শুভ সকাল বন্ধুদের, মলি ডাটা ব্লগসে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 5:30। তো এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি। তো হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি কাজে যাবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছি। সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিয়ে ওকে একটু চাটা করে দিতে হবে। তো আমাদের এখানে 3 দিন পর পর লাইন থাকবে না, প্রায় 1টা পর্যন্ত। তো হাজব্যান্ড বললো তো আমাদের তো লাইনেরই কাজ, তো তাড়াতাড়ি আমি চলে যাব। তো ওর জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে গেলাম। তো সকালবেলা বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নেবো, তারপরে ওকে একটু চা করে দেবো। ছেলে মানুষ বাসি মুখে বাড়ি থেকে বেরোতে কোনো দিনই আমি দিই না। সকাল সকাল উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ওকে একটু চা করে দেবো। ও এখন ফ্রেশ হচ্ছে, তো সকালে মুখ ধোয়া করছে। তো আমিও এদিকে ফাঁকে তাড়াতাড়ি ওর কাজগুলো করে নিচ্ছি। তো তারপরে আবার অন্য অনেক কাজগুলো রয়েছে। আবার আমাদের এখানে টাইমে জল আসে, টাইমে সব জলও ধরতে হয়। তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠলে আর তাড়াতাড়ি কাজ করলেও নিজেদের একটু পরে একটু ফাঁকা থাকা যায়। তো চলো বন্ধুরা, আমার ঝাড় দেওয়াটা কমপ্লিট করে নিলাম, আর এদিকে হাজব্যান্ডকেও চা করে দিলাম। ও খেয়ে দিয়ে কাজে চলে গেল। আর তারপরে আবার মেয়েও দেখো উঠে গেছে। আমি যদি তাড়াতাড়ি উঠে যাই, ও কিছুক্ষণ পরে তাড়াতাড়ি উঠে যাবে আমার সাথে সাথে। আর এখন কিন্তু চতুর্মাস পড়ে গেছে বন্ধুরা, এখন কিন্তু যথেষ্ট গরম থাকে, কিন্তু আমাদের এখানকার ওয়েদারটা দেখা এখনও প্রচুর ঠান্ডা। সকালবেলা ঘুম থেকে উঠে শীত শীত করছে। তো মেয়েকেও সোয়েটার পরে দিলাম, আর আমিও চাদর গায়ে দিয়ে নিলাম। তারপরে মেয়েকে বললাম চলো দাঁত ব্রাশ করে নেবো। আর আমিও সকালের কাজগুলো তাড়াহুড়া করে করতে করতে আমারও দাঁতটা ব্রাশ করা হয়নি। তো মেয়ে বললো মা বাইরে ঘুরু ঘুরু করবো, এত সকালে আর ওকে কোথায় নিয়ে যাবো, তার জন্য বললাম চলো উঠানে ঘুরু ঘুরু করি আর দাঁত মাজি। তো মা আমি উঠানে একটু ঘোরাঘুরি করছি আর দাঁতটা মেজে নিচ্ছি। তারপর ফ্রেশ হয়ে আরও কিছুটা কাজ বাকি আছে। তো মেয়েকে মুখ টুক ধুইয়ে একটু সকালের খাবার দিয়ে ওকে বললাম বাবা তুমি একটু দিদিদের কাছে বসো, আমি অন্য কাজগুলো করে নিই। তো দেখো বন্ধুরা, চলে আসলাম জল ভরতে। তো আমাদের এখানে 2 টাইম জল আসে জানো তো, একবার সকালে আসে আর একবার রাত্রে আসে। তো কোনো দিন আবার দুপুরে আসে, কোনো দিন আসে না, তো বেশিরভাগটা আসেই না। তো সকালবেলায় জল খাওয়ার জলটা খাওয়ার যেটা জল হয় না সেটা ভরে নিই। তো আমার জল টলও ভরা হয়ে গেল। তারপরে চলে আসলাম সকালবেলার খাবার, যেটা সবাইকে খেতে হয় দিনটা শুরু করার জন্য। তো আমি তো লাল চা খাই, সেটা তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো। আর এই যে আমাদের একটা পুচকু সোনা, তো আমাদের বাড়িতে ও কয়েকদিন হলো ঘুরতে এসেছে, ছোট্ট অতিথি। তো ঘুম থেকে উঠেই চলে এসেছে দেখো, আর আমার কোলে চলে এসেছে। তো আমি একটু ওকে বিস্কুট মুখে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমারও চাটা খাওয়া হয়ে গেল। তারপরে চলে আসলাম আর সংসারে যতগুলো কাজ থাকে, সংসারের কাজ যতই করো শেষ আর হয় না। সেই সকাল থেকে শুরু করি, সে রাত 12টা বেজে যায়, তবুও কাজ শেষ হবে না বন্ধুরা। তো যে যারা টিউশনে চলে গেল, মেয়েরাও চলে গেল। তো আমি এবার বিছনাগুলো একটু গোছাতে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, বিছনা আমার পরিষ্কার করে গোছানো হয়ে গেল। তারপরে চলে যাবো রান্না করতে।
যে তিলক সবাই তো সবাই মিলে আমরা তিলক পরে নিলাম। তিলকটা পরলে মুখটা বেশ ভালোই মানে, তাই না বলো বন্ধুরা? তো দেখেছো বন্ধুরা, প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ এখানে। আজকে তো শনিবার আর কালকে হবে রবিবার। আজকে তো কিছুজন মানুষকে দেখতে, কিছুজন বলতে তাও এখানে লাখখানিক মানুষ আছে। তো আমার ক্যামেরায় সবটা আসছে না, তো প্রচুর বড় মেলা। আর এটা একটা বেহুলা মহাশ্মশান বলে বন্ধুরা। তো এখানে আমাদের এখানে শ্মশান রয়েছে, তো অনেক বড় জায়গা নিয়ে এই বাউল মেলাটা হয়। আর বাইরে থেকে গায়করা আসেন গান করতে। তো এই দাদাভাই যে গান করছে সে এসেছে নবদ্বীপ থেকে। এত সুন্দর সুন্দর গান করছে না, তোমাদেরকে দেখাবো কিছু গানের অংশ। তো পুরোটা দিতে পারছি না, কে জানে কপিরাইট চলে আসবে নাকি, সেই জন্য ভয় দিতে পারছি না। তো তোমাদেরকে কিছুটা শোনাবো। সবাই মিলে দুবাহু তুলে তো বন্ধুরা শুনতে পেলে কত সুন্দর বাউল গান হচ্ছে, মনটা আত্মাটা তৃপ্ত হয়ে যায় বন্ধুরা। এই গানগুলো শুনলে আমার খুব ভালো লাগে। বাউল গান শুনতে মনে হয় যেন হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে গানগুলো। তো কারা কারা বাউল প্রেমিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তারপরে চলে আসলাম মেয়েদেরকে নিয়ে। তো বাচ্চা মানুষ, ওরা তো আর বেশিক্ষণ গান শুনবে না। তো আমি যদি একা আসতাম না, তো মনে হয় যেন আরও কিছুটা গান শুনতাম। তো যাই হোক, বাচ্চাদেরকেই নিয়ে এসেছি মেলা ঘোরাতে, তো ওদেরকে মেলা ঘোরাবো না তা কখনো হয়? আর মেলাটা বন্ধুরা এতটা বড়, মনে হয় যে ঘুরতে গেলে পুরো যদি মেলাটা ঘুরি না, কভার করি, তাহলে মনে হয় 1 ঘন্টা সময় হলেও ঘুরে শেষ করে দেবে না, এত বড় মেলা। তো বললাম না তোমাদেরকে আগে যে এটা একটা মহাশ্মশান, বেহুলা মহাশ্মশান বলে এটাকে। তো আমরা এটাকে বেহুলা মেলায় বলে থাকি, বেহুলা বাউল মেলা। তো বাউল গান হয়, তো এখানে 7 দিন ধরে হয়। তো এদিকে আমরা আসলাম, বাচ্চাদের খেলনা গাড়িগুলো রয়েছে। তো বাচ্চাদের আর কি বলে, ওদের তো আনন্দটাই অনেক কিছু, তাই না? তো ওদেরই আনন্দের জন্য আমাদেরও আনন্দ। তো এদিকে দেখো সব রকমের বাচ্চাদের খেলনাগুলো এখানে রয়েছে, নাগরদোলনা, তারপরে এদিকে রয়েছে এটাকে বলে ব্রেক ডান্স। বাপরে বাবা, আমি তো দেখলেই ভয় পাই, আমি তো জীবনে উঠবো না। একবার উঠেছিলাম, তারপরে মাথাটা তো একবারে ঘুরে গিয়েছিলো, সেই কুমারীকালে একবার উঠেছিলাম। আমার পুচকি সোনা মাকে বলছি উঠবো এটাতে, বলছি না 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 আমি উঠবো না বাবা, ও ভয় করছে, দেখেই ভয় করছে। তো আমি বললাম তুমি এই খেলনা গাড়িগুলোতে উঠো। ও বললো কি ঠিক আছে আমি এগুলোতে উঠবো। তো ও বললো মা এগুলো একটু ভালো করে দেখবো। তো ওকে নিয়ে কাছে থেকে একটু দেখে নিয়ে আসলাম। বাপরে, আমার তো দেখে মনে হচ্ছে মাথার মধ্যে কেমন করছে। কারা কারা এগুলোতে উঠতে ভালোবাসে আর পছন্দ করে অবশ্যই কিন্তু বলবো, আমি তো পারি না বাবা। তো চলে আসলাম ওই দিক থেকে মেয়েকে ঘুরিয়ে নিয়ে টিকিটের দোকানে। তো এখানে জানো তো 5 টাকার টিকিট, তো লাক ট্রাই। তো মেয়েরা বললো মা একটা টিকিট কাটবো। তো ওদেরকে বললাম চলো দেখা যাক কার ভাগ্যে কী লাগে। তো দেখো আমার আমার ছোটো মেয়ে আর মেজো মেয়ে একটা করে ঝুড়ি পেয়েছে, আর আমার বড়ো মেয়ে ফাঁকা। তারপরে আমারও একটু লোভ হয়ে গেল, তো আমি বললাম দেখা যাক আমারও একটা লাক ট্রাই করে দেখে নিই কী হয়। তো আমিও একটা টিকিট নিয়ে নিলাম বন্ধুরা। তো টিকিটটা খুলে দেখি এবার কী আছে। তো কি বলবো বন্ধুরা, আমারও একদম কপালটা ফাঁকা। তো যাই হোক, টিকিট কাটা হয়ে গেল। তারপর চলে আসলাম একটু খাওয়ার দাওয়ার খাওয়াতে। তো ওদেরকে দিয়ে দিয়েছি জুস। তো এখানে বিভিন্ন রকমের জুস। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম এই যে বাড়িতে, আর অনেক জিনিস কেনাকাটা করেছি। তো ফার্স্টে দেখিয়ে দিলাম মেয়ের জন্য একটা ডগি, আর নিয়েছি হচ্ছে যে 2টো জলের বোতল, আর এই ঝাঁকাগুলো তো আগের টিকিটে পেয়েছি তোমরা দেখেছোই। আর নিয়েছি হচ্ছে মেয়ের একটা খেলনা গাড়ি, তারপরে নিয়েছি হচ্ছে মেয়ের নাচের জন্য একটা মালা, আর এই টিফিন বাটি 2টো নিয়েছি ওদের স্কুলের টিফিন নিয়ে যাওয়ার জন্য, আর কিছু খাওয়ার। তো মেলাতে কিন্তু প্রচুর আনন্দ করেছি বন্ধুরা। তো খুব ভালো লেগেছে, আমাদের খুব আনন্দ করেছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো আজকের মতন টাটা, বাই বাই।